গ্রামের হুম এটা হলো মূল বিদ্যালয়। আপনি হজ করছেন? ধানের সেই আপনার এই পাড়াটার নাম কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদেরকে দেখাবো মিরশিকারি গ্রাম, কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামের সৌন্দর্য আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর সাথে থাকবেন, সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকের এই গ্রামের সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামীণ পরিবেশের যে দৃশ্যগুলো আজ আপনাদেরকে দেখাতে চলেছি এই মিরশিকারি গ্রামের, তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের এই গ্রামের দৃশ্য আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যারা গ্রাম ভালোবাসেন, গ্রাম খুব পছন্দ করেন, মূলত আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো ধারণ করে থাকি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। মিরশিকারি গ্রামের মাঝখান দিয়ে যে আপনারা পিচঢালা পথটি দেখতেছেন, এই পথটি হোমনা থেকে মুরাদনগর উপজেলা পর্যন্ত গেছে পূর্ব দিকে, আর পশ্চিম পাশে হোমনা পৌরসভা, হোমনা উপজেলা। আর এখন আমি মিরশিকারি গ্রাম এবং মিরশিকারি গ্রামের দক্ষিণ পাশের যে দক্ষিণ পাড়া আছে এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। ছোট ভাই, এই পথটা কি মিরশিকারি দক্ষিণ পাড়া? এদিক দিয়ে নামা যায় একদম জমির পর্যন্ত? নামন দিব কিন্তু কোন পর্যন্ত নাম লাগবে? মানে এই গ্রামের শেষে দিয়ে যে মানে কৃষি জমিগুলা যে আছে কেন নামন যায়? আচ্ছা, এটা জিজ্ঞাসা করলাম। আমার দক্ষিণ পাড়ার পথ ধরে আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি। মিরশিকারি গ্রামের আপনারা যারা দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহরাঞ্চলে আছেন, আপনারা হয়তো আপনাদের গ্রামটি অনেক মিস করেন। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই এলাকার মধ্যে মিরশিকারি গ্রামটি কিন্তু অনেক বড় একটি গ্রাম। আজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা বড় এই গ্রামটি আর কতটা সুন্দর।
পড়ছো? বক্তব্য কি কি শিখলা আজকে? কি কি পড়াইছে? সূরা পড়াইছে? কি সূরা পড়ছো বলো? কি করো তোমরা? এটা দিয়ে মাছ ধরবা? ও আচ্ছা। স্কুলে পড়ো তোমরা? কোন ক্লাসে পড়ো? তিনজনে ওয়ানে পড়ো? কোন স্কুলে পড়ো? তোমাদের স্কুলের নাম কি বলো? আর এ হলো মিরশিকারি বাজার। মিরশিকারি বাজারে আগে কিন্তু স্কুলের কাছে সকাল বাজার বসতো, এখন আর কিন্তু সকাল বাজার বসে না। এখন শুধু রোডের পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলি নিয়েই এই বাজারটি গঠিত। মিরশিকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনাতেই অবস্থিত এই মসজিদটি। কেমন আছো তোমরা সবাই? ভালো। কি করতেছো? টাকা গুনতেছো? ও, প্রতিদিন যে তোমাদের খাইতে দেয় ওই টাকা আস্তে আস্তে জমাইছো এগুলা? আচ্ছা, মাশাআল্লাহ। কত জমছে? হ্যাঁ, কত জমাইছো? হ্যাঁ, 150 টাকা জমাই লাইছো? মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ? এত সকাল সকাল আসলা যে? প্রাইভেট পড়ো নাকি সকালে? কোন স্যারের কাছে পড়ো? হ্যাঁ, হেডমাস্টার স্যারের কাছে? নাম কি স্যারের? আলাউদ্দিন স্যার। আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কি এই মিরশিকারি গ্রামেই? কোন পাড়া তোমাদের বাড়ি? উত্তরপাড়া। তিনজনের বাড়ি ওইখানে? তোমার নাম কি? আর তোমার নাম? তোমার নাম রুবাইয়া। আর তোমার? জান্নাত। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা কোন ক্লাসে, মানে ক্লাসে রুল কত তোমাদের? তোমার 10 আর ওর 14 আর ওর 36। ওকে, ঠিক মতো লেখাপড়া করো তোমরা? তোমরাও কি স্কুলে পড়ো? আচ্ছা। এই হলো প্রাথমিক বিদ্যালয়। এটা হলো শহীদ মিনার প্রাঙ্গণ আর বেগম রোকেয়া ভবন। এটা হলো মূল বিদ্যালয়, মিরশিকারি প্রাথমিক বিদ্যালয়। নাম কি মুরব্বী আপনার?
না হ্যাঁ আমার নাম মোহাম্মদ কারমত আলী। মোহাম্মদ কেরামত আলী। ও আচ্ছা, আপনি কি স্কুলে কাজ করেন নাকি? ও, আপনার বাড়ি এখানে? ও, এখানেই আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, স্কুলের পাশে। আমার নাম নাকি আচ্ছা, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা দাও সবাই। মিরশিকারি গ্রামের ব্রিজের পূর্ব পাশ থেকে উত্তর দিকে যে পথটি দেখতে পারতেছেন আপনারা, এই পথটি চলে গেছে মিরশিকারি, উত্তরপাড়া এবং বাল্লাহাটি। ওই অংশটি পর্যন্ত আপনাদেরকে এই পথটি দিয়ে এখন দেখাবো, আর সাথে থাকবেন, সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন। মিরশিকারি গ্রামের এই পথটির পাশ দিয়ে কিন্তু তেমন একটি বাড়িঘর নেই। পশ্চিম পাশের যে বাড়িঘরগুলো দেখতেছেন, এই বাড়িগুলো হচ্ছে এই মিরশিকারি গ্রামের সবচেয়ে পুরাতন, কারণ ওই পাশটা দিয়ে কিন্তু একমাত্র আগে হাঁটার রাস্তা ছিল, কোনো এরকম পথ ছিল না আলাদা, যার কারণে পরবর্তীতে এই পথটি নতুন করা হয়েছে। আর ভিতরের পথটি এখনও হাঁটার উপযোগী আছে, কিন্তু বাড়ির ভিতর দিয়ে বিভিন্ন অনেকের বাড়ির উঠোন দিয়ে, কারো ঘরের আঙ্গিনা দিয়ে, কিন্তু এরকম খোলামেলা কোনো পথ নেই। আসলে এই পথটি কিন্তু অনেক ভালো লাগতেছে, গ্রামীণ মেঠো পথ ধরে আঁকা বাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে পথটি। আমরা এই গ্রামের ভিতরে যাওয়া যায়? রাস্তা আছে? মোটরসাইকেল দিয়ে যাওয়া যাবো? এন্দা না, তোমাদের বাড়ি কি এখানে? তোমরা কি তুমি যে পাড়াটা, ওইটার নাম কি? পাড়াটার কি নাম কয়? মিরশিকারি বাল্লাহাটি কয় ওটারে? আচ্ছা, আপনারা সামনে যে ব্রিজটি দেখতেছেন, এই ব্রিজটিও অনেক পুরাতন একটি ব্রিজ। যখন এই বাড়ির ভিতর দিয়ে যে পায়ে হাঁটার রাস্তা ছিল, এই পথ দিয়ে এই ওই পার থেকে এই পারে আসার জন্য কিন্তু এই চিকন করে এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল অনেক আগে। এই ব্রিজটি এখন আর ব্যবহার হয় না, জর্জীর্ণ অবস্থায় পড়ে আছে। শুধু আন্দাজে নতুন রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে শুধু যাওয়া যাবে, আর গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কোনো পথই নেই। এটাই। আচ্ছা, গ্রামের এই পথটা এখনো কাদা মাটি আপনারা দেখতে পারতেছেন। বেশি খারাপ অবস্থা হয়ে গেছে এদিক দিয়ে।
কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, যার কারণে এরকম অবস্থা হয়ে গেছে। তোমাদের এখানে খেলার মাঠ নাই? কোনো খেলা যায়? এদিকে না ওইদিকে? নাম কি তোমার? আপনারা তো বল দিয়ে ছিঁড়ে গেছে। ভালো বল নাই। ভালো আছো তোমরা সবাই? তোমাদের নাম কি বলো? তোমার নাম কি? তুমি কি? আহসান, মাশাআল্লাহ। তোমরা পড়ো নি? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? প্লেতে? ক্লাস 1-এ? ও আচ্ছা। তোমরা কোনো ছড়া পারো, কবিতা পারো? তুমি পারো? বলো তুমি। পারো না? আচ্ছা, কি পারো? শুধু সরু সরাই পারো? এবিসি পারো? কিছুই পারো না? তুই কি শিখলা? কিছু তো শেখো নাই। এদিকে ডান পাশের যে পথটি দেখতেছেন, এই পথটি গেছে মিরশিকারি গ্রামের কবরস্থান এবং এই এলাকার যে কৃষি জমিগুলো আছে, এই পথটি দিয়ে যাওয়া যায়। কি ধান নিতেছেন আপনারা এগুলো? মালাই রে? কতটুকু ক্ষেত করছেন এবার মালাই রে? 15%? আচ্ছা আচ্ছা। কেমন ফসল ভালো হয়েছে নি? কাকার নাম কি? আপনার নাম? সফরোজি। এখন শরৎকাল আর আশ্বিন মাসের শেষ টাইম। এখন আপনারা দেখতে পারতেছেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে, আর এই শীতের আগমনী একটি সময়। এই সময়টি আপনারা দেখতে পারতেছেন প্রতিটি জমি থেকে কিন্তু ধান কেটে ধান ওরা সংগ্রহ করছেন কৃষকরা। ভালো আছেন? ধানের কি মেশিন পাই না? এটা হলো ধান বাইরে নিয়ে মেশিন আর কি। বাইরে নিয়ে কেন বাইরে? আসসালামু আলাইকুম। ভালো আছেন নি কাকা?
এই তো আলহামদুলিল্লাহ। ক্যামেরা করেন নাকি? হ্যাঁ, এগুলা এই ধানের যে ইয়াগুলা গোড়াগুলা কাটতেছেন, এগুলা কি করবেন আবার? ওই কলিবেনি ও কলি বানাইছেন যাতে সুন্দর মতো জ্বালায় উপর দিয়ে বিছাই দিতেছেন কেটে কেটে। মাছ কলিবেনি অনেক খাতার লাগে সকল ভাবে মানে বই থেকে কাটটা ছড়াই দিলে হ্যাঁ, সরাই দিলে কাজ হইব আসলে, ঠিকই বলছেন। এই কাকার নাম জানি কি? আমার নাম খোকন। খোকন। আপনার বাড়ি মিরশিকারি গ্রামে? আমার ওই বাড়ি ওই ওই যে পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা, তো থাকেন কাকা, কাজ করেন আপনি। এতক্ষণ আপনাদেরকে দেখালাম মিরশিকারি কবরস্থানের আশেপাশের যে কৃষি জমিগুলো, আর এখন আমি মিরশিকারির যে উত্তরপাড়ার যে বাকি অংশ ওই পথ ধরে আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো হুজুররা? এই তো ভালো। তোমাদের মাদ্রাসা কি এটা? ও আচ্ছা, তোমরা কতজন ছাত্র আছো এই মাদ্রাসায়? 70। কোরআন হাফেজ আছে, নাদের আছে, নুরানি আছে, সবই আছে। নাম কি তোমাদের মাদ্রাসার? নাম জামিয়াতুস সুন্নাহ ইসলামিয়া, ইসলামিয়া ও ইতিমখানা। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবে। মিরশিকারি গ্রামের এই মাদ্রাসাটি খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এই নির্মাণ করা হয়েছে। এখানকার ছাত্ররা আশা করি খুবই ভালো এবং ভদ্র হবে, এখান থেকে সুশিক্ষিত হবে। খুবই সুন্দর লাগতেছে আমার এই রাস্তার যে দুই ধারে সারি সারি গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাচা তৈরি করে রাখছে। এই মাচাতে কিন্তু গরমের দিনে লোকজন এই মাচার উপরে বসে বাতাস খায়। আর আপনারা দেখতে পারতেছেন এই পথটি দিয়ে আমি যতই সামনের দিকে যাচ্ছি ততই আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আরেক চাচাকে দেখা যাচ্ছে, উনি একাই ধান বাইরাচ্ছেন এবং আসসালামু আলাইকুম কাকা, একাই লইতেছেন ধান? একাই বাইরেতেছেন? আচ্ছা আচ্ছা, কতটুকু করছেন মালাইয়েরি? বিজ্ঞানী করছেন? আচ্ছা, আপনার ছেলেরা কাজ করবে এখন নাকি? আচ্ছা ঠিক আছে, তো করেন কাকা। আসসালামু আলাইকুম। কি ধান করছেন আপনারা? মালাইয়েরি। কতটুকু করছেন আপনারা এখানে? পাঁচপানি আর তিনপানি। ফসল কেমন হলো এবার? ভালো নেই? আশ্বিন মাসের পরপর কিন্তু শীত শুরু হয়ে যায়। এই শীতের সময় এখন যে কৃষকরা ধান আপনারা দেখতে পারলেন বাইরাচ্ছেন এবং ধান সংগ্রহ করছে জমি থেকে, এই ধানগুলো চাউল করে ওগুলো গুঁড়ো করে বিভিন্ন পিঠা বানানোর কাজে ওরা কৃষকরা বিভিন্ন, যেমন ভাপা পিঠা, নকশি পিঠা, আরও অনেক ধরনের হরেক রকমের হরেক ডিজাইনের পিঠাও তৈরি করেন। আর এই পিঠা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এবং নিজের বাড়িতে রাখেন। এখন দেখবেন এই মালাইয়েরি কিভাবে সিদ্ধ করছে। আসসালামু আলাইকুম।
ধান সিদ্ধ করতেছেন? এগুলো মালাইয়েরই না খালা? আরো সিদ্ধ করে পাঁচটাতে রাখছি। আপনাকে এই পাড়াটার নাম কি? মির্শিগাড়ি কি পাড়া কয় আপনাকে? এটা বাল্লাহারি পূর্বগান্ধী কয়? মির্শিগাড়ি পূর্বগান্ধী। হাই বাবুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, নাম কি তোমার? নাম বলতে পারো? বলো, নামটা কি তোমার? আপনারা দেখলেন কৃষকের বাড়ি বাড়ি এখন কিভাবে ধান সিদ্ধ করছে, কারণ সামনে শীতের আমেজ। আর এই শীতের সময় এই ধানগুলা কিন্তু অনেক ব্যবহৃত হবে, কারণ ওরা চাউল করে এগুলা বিভিন্ন পিঠা বানাবে। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি মির্শিগাড়ি পূর্বকান্দির গ্রামের দৃশ্য, গ্রামের পথের। এখন আমি গ্রামের ভিতরে প্রবেশ করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামের চিত্র। এই মির্শিগাড়ি গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নে। তুমি কি করতেছো? রান্না করতেছো নাকি? আমার ভাই দেয়া হ্যাঁ, ভাই মালা হুস মোর দন্দন নাই ভাই পাগলের লানা আদিকে দূর দূর ও আচ্ছা। হ যা ভাই যা যা তো করে
মিরশিকারি গ্রামের মধ্যে এই পথটি কিন্তু খুবই সুন্দর একটি পথ এখন হোমনা উপজেলার জন্য। আপনারা দেখতে পারতেছেন রাস্তার দুই ধারে কিন্তু সারি সারি প্রচুর গাছ লাগানো হয়েছে। এই গাছটির কারণে আরও রাস্তার যে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা সুযোগ পেলে আপনারা এই পথে চলে আসতে পারেন আর উপভোগ করতে পারবেন এই সুন্দর মুহূর্তগুলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? ধান বাড়াইতেছেন? মালাইয়ের এগুলো না? আমাদের এলাকায় প্রায় জায়গায় মালাইয়েরিটা বেশি করে এখন বর্ষাকালে। মালাইয়েরির পরে আবার মনে হয় বিয়ার 29 বা বিয়ার 28 ওগুলো দাঁড়ায়। আচ্ছা, আপনি করছেন এই ধান না? কতটুকু করছেন জমি? মাশাআল্লাহ, এবার তো ফসল ভালো অন্যান্য বছরের তুলনায় নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি সামনে কিভাবে কাটতেছে ওনারা। পাখি এখানে আপনারা পুরোটা খেয়াল দিয়েছেন না? আপনারা কি রোজে কাজ করেন? কত টাকা দেয় রোজ এখানে? 100 টাকা রোজ। সকাল কটা বাজে লাগবেন আজকে? সকাল 6টায় আজান দিলে শেষ, জোহর পর্যন্ত। আপনাদের গ্রামের বাড়ি এইখানে মিরশিকারি গ্রামে? আপনাদেরকে সম্পূর্ণ আজকের এই মিরশিকারি গ্রামটি ঘুরে ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখলেন,
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের এই গ্রামের দৃশ্যটি দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সাথে থাকবেন সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের। আপনারা যারা গ্রাম ভালোবাসেন আশা করি আপনারা এই আমার চ্যানেলটি খুবই পছন্দ করেন, তো সেই জন্য বলি আপনারা সব সময় পাশে থাকবেন আমার চ্যানেলটির, তাহলে আপনারা নতুন নতুন গ্রামের দৃশ্য, গ্রামের যে বাজারগুলো আছে এগুলোতে সব দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।